welcome back to my channel. So after a long time পর আমি লং ব্লগ বানাচ্ছি। তো যারা যারা নিউ দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন আমরা যাচ্ছি তিস্তা ভ্যালি টি গার্ডেনে। তো আমার পেছনে যে লুকটা দেখছো এটা তিস্তা ভ্যালি নিচের দিকে, মানে তিস্তা রিভার। আর এটা একটা ভিউ পয়েন্ট ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো। তো চলো আপাতত। সকাল সকাল মেঘের এই আনাগোনা দেখে আমরা ভেবেছিলাম বেরোতে পারবো না। অবশেষে বৃষ্টি পার করে আমরা কিন্তু শিলিগুড়ি থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি তিস্তা ভ্যালির উদ্দেশ্যে। এই জায়গাটা হলো নর্থ বেঙ্গলের অত্যন্ত একটা অফবিট এরিয়া, হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না। তাই সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে শেয়ার করব, কিভাবে যেতে হবে না হবে। তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আমি সেখানে সমস্ত ভিডিওর ইনফরমেশনগুলো আপলোড করে রাখবো। আর আমি তোমাদের কথা দিচ্ছি, ভিডিওটা দেখে তোমরা কেউ বোর হবে না। আর অবশ্যই যারা নতুন দেখছো তারা একটা অন্তত কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এই ভিডিও পোস্ট করার আগে আমি বেশ কিছু রিলস ফেসবুকে অ্যান্ড ইউটিউবে পোস্ট করেছিলাম। তো সেখান থেকে আমি তোমাদের অনেক পজিটিভ রেসপন্স পেয়েছি এবং এই জায়গাটার ব্যাপারে তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো তোমাদের আশা করছি তোমরা সবাই এই ভিডিওটাতে তোমাদের হেল্প হয়ে যাবে। থেকে একদম করোনেশনের রাস্তা হয়ে না ঢুকে একদম সিকিমের রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে। রিম্বি ক্রস করে সাইড দিয়ে যে অফ রুটের রাস্তাটা দেখা যাবে সেটা ধরে একদম ওপর দিকে উঠতে হবে। আমি গুগল ম্যাপের প্রপার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো এবং ওটা ফলো করতে পারো। এখন বর্তমানে রাস্তার অলরেডি কাজ অনেকটাই হয়ে এসছে আর চলছেও, তাই জন্য হয়তো যাওয়াটা পসিবল হচ্ছে। তো আমরা রাস্তার মাঝে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। জায়গাটার ভিউটা অসাধারণ ছিল, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করছি। জায়গাটা ছিল একটা লাভার্স ভিউ পয়েন্ট। জায়গাটা ভীষণ সুন্দর, দুটো পাহাড় যে খাঁজটা সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। ইভেন এখানে যদি একটু ওয়েদার ভালো থাকে সানরাইজের টাইমেও বেশ ভালো লাগবে বা সানসেটের টাইমেও। এই রাস্তা ধরে তোমরা যত দূর যাবে তত দূর তোমরা তিস্তা রিভারকে সাথে পাবে। চলো আর বেশি কথা নয়, এবার তোমরা ভিউগুলোকে এনজয় করতে থাকো। তো এই জায়গাটা অনেকটাই অফবিট ছিল, জায়গাটার ডিস্টেন্সটাও প্রচুর ছিল। তাই রাস্তায় যেতে যেতেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যাওয়াতে আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম এখানে লাঞ্চটা সেরে নিতে। আর তোমরা তো সবাই জানো পাহাড়ি জার্নি ম্যাগি ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই আমরা আমাদের লাঞ্চে ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা আবার পেট পুজো করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে প্রতিটা রাস্তার এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আমরা এনজয় করছিলাম যে প্রতিটা জায়গাতেই মনে হচ্ছিল দাঁড়িয়ে ফটো তুলি কিছু। এইরকমই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যেটা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল কালিম্পংয়ের শহরটা। আজকে আমরা এতটাই অফবিটে এসেছি যে এখনও অবধি আমরা আমাদের ডেস্টিনেশনটা খুঁজে পাইনি। তো কিন্তু খুব ভয়ঙ্কর ভিউ পেয়েছি, যে ভিউগুলো আমি ক্যাপচার করে রেখেছি তোমাদেরকে সাথে শেয়ার করব। সেগুলো এক এক করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই ভিউ পয়েন্টে যে দৃশ্যটা আমি দেখেছিলাম জাস্ট বিয়ন্ড ইউনিভার্স ছিল, হেভেন। এই রাইডটা এখনও অবধি আমার লাইফের বেস্ট রাইড, বিকজ আমি লাস্ট টাইমের যে রাইডটা করেছিলাম সেটা ছিল মিরিকের, যেটা আমার অনবদ্য লেগেছিল, বাট এটা তার থেকেও বিয়ন্ড। জানি না ক্যামেরাতে এটা কতটা ভিজিবল, বাট সামনে থেকে জাস্ট দুর্দান্ত, মানে কোনো কথা হবে না, আমি তো জাস্ট স্পেল বাউন্ড একদম। এখান থেকে আমরা টিপটিপ করে বৃষ্টি পেয়েছিলাম আর তার মাঝে ভিউ পয়েন্টটা জাস্ট মারাত্মক, মানে গুজবাম্পস হয়ে গিয়েছিল পুরো। তো এই জায়গাকে আপাতত বিদায় জানিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখানে একটা মনেস্ট্রি ছিল, কিন্তু মনেস্ট্রি বন্ধ থাকায় আমরা সেখানে ঢুকতে পারিনি, তাই আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। মনেস্ট্রির সাইডের রাস্তাটা ধরে তোমরা তিনচুলে, টাকদা, লামাহাটা এই রাস্তার জন্য তোমরা শর্ট রাস্তা হিসাবে সেটাকে ইউজ করতে পারবে। আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আর সামনেই চোখে পড়লো আমাদের সেই চা বাগান, যেটা একদম মানে কি বলবো অসাধারণ লাগছিল। আর বৃষ্টির ওয়েদারে মানে গ্রিনারি পুরো একটা ফিলিং হচ্ছিল। সবাইকে রিকোয়েস্ট করবো যে একবার অন্তত এই জায়গায় এসো, আমি বলছি নিরাশ হয়ে কেউ ফিরে যাবে না, এত সুন্দর ভিউ পাবে। একটু কষ্ট হবে উঠতে, কিন্তু দারুণ ভিউ পাবে। এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো থেকে তিস্তা ভ্যালি টি গার্ডেনটা অলরেডি শুরু হয়ে গেছে।
তো এবার আমরা যাব আমাদের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ভিউটা দেখো, আমি আস্তে আস্তে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাট এই ভিউটা দেখার পর তো জাস্ট আর কিছু বলার নেই, জাস্ট অসাধারণ লাগছে। যারা দেখছো তারা জাস্ট ফিল করো পিছনের ভাইবসটাকে। চলে এসেছি তিস্তা ভ্যালি টি গার্ডেন অবশেষে। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি তিস্তা ভ্যালি টি গার্ডেনে। তো এখানকার জাস্ট ভিউটা দেখে মানে আমি তো টোটালি পাগল হয়ে গিয়েছি। জাস্ট পিছনে ভিউটা দেখো, আর আমার সামনের ভিউটাও আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এখানে জাস্ট যারা আসবে, একদমই অফবিট জায়গা, তো যারা আসবে তাদের আশা করছি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ওয়াও, জায়গাটা যখন আমি প্রথম দেখেছিলাম, বিশ্বাস করো আমার মনে হয়েছিল যে আমি মনে হয় কোনো স্বর্গরাজ্যে চলে এসেছি, বা বলতে পারো আমি সুইজারল্যান্ডে চলে এসেছি। জায়গাটা দেখে ঠিক এরকমই অনুভূতি হয়েছিল। এখন যাচ্ছি এটাকে এক্সপ্লোর করতে, তো চলো। আমার বর খুব বিধ্বস্ত, বেচারা আর হাঁটতে পারছে না। সিরিয়াসলি আমাদের এই রাস্তাটায় আসতে খুব কষ্ট হচ্ছে, সুতরাং যারা আসবে তারা একটু বুঝে এসো। জায়গাটা প্রচুর অফবিট, প্রচুর। কিন্তু হ্যাঁ, ওপরে আসার পর মানে পুরো ব্যাপারটা মন জুড়িয়ে গেছে, মানে মনে হলো যে যে কষ্টটা করেছি সেটা একদম ওয়ার্থ ইট। সো আমরা এখন অনেকটা দূর ভেতরে চলে এসেছি। বিশ্বাস করো যত দূর চোখ যাচ্ছে পুরো সবুজ আর নীল, এত সুন্দর লাগছে, এত সুন্দর, মানে চোখের শান্তি যেটাকে বলে, কোনো কথায় প্রকাশ করা যাবে না। জাস্ট ভিউটা দেখো, ব্যাকগ্রাউন্ডের ভিউ কি অসাধারণ। ওয়াও, রেস্ট করার আর এই ব্যাগ রাখার জায়গা। ডেফিনেটলি এখানে যারা আসবে তো অবশ্যই একবার ভিজিট করো। জায়গাটা প্রচুর অফবিট কিন্তু খুব সুন্দর, মানে একটু কষ্ট করে আসতে হয়, ওপরে আসতে গেলে হয়তো খুবই কষ্ট হবে, আমারও হয়েছে আজকে। ইন জেনারেলি আমার হয় না এরকম, তো আজকে আসার পথে আমার বেশ কষ্টই হয়েছে। আর আমরা ভেবেছিলাম ওয়েদারও খুব খারাপ পাবো, বেরোবো কি বেরোবো না সেটাও একটা ডিসাইড করছিলাম, কিন্তু ফাইনালি যে রোদটা পাবো সেটা যাই হোক আমাদের লাক ভালো। আর চলো এবার দেখতে থাকো। যারা চ্যানেলটা নিউ দেখছো ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরও ভালো ভালো জায়গা তো এখানে তো আছি, ভালো ভালো জায়গা এক্সপ্লোর করব, তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করতে থাকো, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কেমন ভিউগুলো এনজয় করছো। সো গাইজ দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা এই অবস্থা, কিন্তু রাস্তাটার ওপরটা খুব সুন্দর।
আমি ভিডিওটা একদম দেওয়ার চেষ্টা করেছি বিকজ আমি চেয়েছি যে তোমরা যেন কোনো রকম আর্টিফিশিয়াল জিনিসটা না দেখে জাস্ট যেটা আমি দেখেছি সেটা তোমরা উপভোগ করো। আর শিলিগুড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্স ছিল মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। এখান থেকে আপাতত এবার বিদায় নেব, কারণ না হলে অনেকটাই ওয়েদার খারাপ হয়ে গেছে। বাই চান্স যদি রাস্তায় বৃষ্টি নেমে যায় তো আমরা না হলে ভিজবো। তো এবার এখান থেকে আমরা বেরোবো, সেটা দেখে নাও। তো অলরেডি অনেকটাই পেছন দিকের ওয়েদারটা খারাপ হয়ে গেছে, তো এবার আমাদের নামতে হবে, না হলে এমনিতেও আজকে পুরো বৃষ্টির ওয়েদার। তো চলো দেখা যাক কতটা কি ভালো ওয়েদার খারাপ ওয়েদার পাই নিচে গিয়ে। পাহাড়ে প্রতিটা টাইমের যেন আলাদা আলাদা সৌন্দর্য লাগে, আর এই ব্যাপারটাকে আমি খুব ভালো করে এনজয় করি। এখান থেকে যেতে মনই করছে না, থেকেই দার্জিলিং একটুও যেতে ইচ্ছা করছে না এখান থেকে। এখানে থেকে যা পাহাড়। হ্যাঁ সত্যি কথা, এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো। আমার তো মানে এখন অলরেডি বাজে 3টে, আমাদের এবার নিচের দিকে নামতে হবে, শিলিগুড়ির দিকে রওনা দিতে হবে। বাট আমার একদম ইচ্ছা করছে না যেতে, এত সুন্দর ভিউ। আবার জানি না এখানে কবে আসবো, আদেও আসবো কি না, বাট ঠিক আছে। বাট যাই হোক, অনেক কষ্ট করে হয়তো ওপর দিকটায় উঠলাম, বাট ঠিক আছে, লাস্ট অবধি কিন্তু যে ভিউটা পেলাম তাতে একদম মন ভরে গেছে। এত কষ্টটার কষ্টই মনে হয়নি। এখান থেকে তোমরা সামনেই কালিম্পং শহর, সিকিমের পাহাড়গুলো এবং তাকদা শহরটাকে তোমরা দেখতে পাবে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টির কারণে ওয়েদারটা একটু ভালোই ছিল। এখন বাজে 4টে, আমরা রওনা দিলাম এখান থেকে এবার শিলিগুড়ির উদ্দেশ্যে। সো আজকে ওয়ানডের মতন ব্লগ এখানেই কমপ্লিট করছি। দেখা হচ্ছে আবার অন্য একটা সানডেতে কোনো একটা নতুন জায়গার সাথে। আর তোমাদের চলো ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখে নিই। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। The night is young, we go